আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই সব, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইছেন এবং তিনি যে নির্দেশ দিয়েছেন তা মানতে হবে। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল করে ফেললে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। গুনাহও মাফ করবেন, রহমতও দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি ক্ষমাশীল, আমি দয়াবান। নিশ্চয় আমি ক্ষমাশীল, আমি দয়াবান। যে ব্যক্তি তওবা করে আর তওবার উপরে প্রতিষ্ঠিত থাকে, গুনাহ আর করে না, আমি তার জন্য ক্ষমাশীল, আমি তার গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গুনাহ মাফ করার আল্লাহর সুন্নত, আল্লাহর সিস্টেম হচ্ছে এই, কোনো মানুষ যদি অপরাধ করে, চুরি করে, ডাকাতি করে, জেনা ব্যভিচার করে, পুলিশ তারে ধরলো, মামলা হলো, জেল হয়ে গেল ৬ মাসের অথবা ১ বছরের, জেলের থেকে বেরিয়ে গেল, কিন্তু থানা থেকে তার যে নামটা অপরাধীর খাতায় উঠছিল, নামটা সেখানেই থেকে গেল, নাম মুছলো না। আবার অপরাধ করলো, আবার জেলে গেল, আবার জেল থেকে মুক্ত হলো, থানার সে খাতায় তার যে নামটা এসে উঠছিল, নাম মুছলো না। যতবার অপরাধ করবে নাম লেখা হবে, নাম মুছবে না। কিন্তু আল্লাহ তাআলা সুন্নত ভিন্ন রকম। আল্লাহ তাআলার সুন্নত ভিন্ন রকম। মানুষ গুনাহ করে বান্দা যখন তওবা করে, রব্বুল আলামিন বলেন, শুধু গুনায় মাফ করি না, গুনার খাতা থেকে নামটাও তার আমি আল্লাহ মুছে ফেলে দেই। সুবহানাল্লাহ। গুনাহ থেকে যে ব্যক্তি তওবা করলো, তার অবস্থা যেন এই, সে কোনো গুনাহই করে নাই। সুবহানাল্লাহ। সে কোনো গুনাহই করে নাই। গুনাহগার, নানাভাবে গুনাহ আমরা করেছি। হাত দিয়া, পাও দিয়া, চোখ দিয়া, মুখ দিয়ে আমলে আকলাক হাজার অপরাধ করেছি। এই অপরাধের বোঝা নিয়া বান্দা যখন আল্লাহর দরবারে হাত তোলে, চোখের পানি ফেলে দেয়, আল্লাহ পাক বলেন, বান্দা যখন আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে যখন কান্দে, চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বান্দা যখন হতাশাগ্রস্ত হয়ে, বান্দা যখন কাঁদতে থাকে আর ডাকতে থাকে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, একটুখানি তাহাজ্জুদে উঠেন, গভীর রাত্রে ঘরের সবাই যখন ঘুমানো, আপনি তখন উঠুন, ওযু করে একাকী রুমের ভিতরে ঢুকে তাহাজ্জুদের নামাজ আদায় করে চোখ বন্ধ করে যদি কাঁদতে থাকেন মধুর সুরে আর ডাকতে থাকেন, ইয়া আল্লাহু, ইয়া রাহমানু, ইয়া রাহিমু, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকার জন্য মাইকের দরকার নাই। আল্লাহকে ডাকার জন্য চিৎকার মারার দরকার নাই। মনে মনে ডাকলেও তিনি শোনেন, সশব্দে ডাকলেও তিনি শুনতে পান, ফিস ফিস করে ডাকলেও তিনি শুনতে পান। বান্দা যখন ডাকেন, আল্লাহ তাআলা শোনায় দিয়েছেন, আমি তো বেশি দূরে নয়, আমি তোমার শাহরাগ, যে রোগের উপর তোমার মাথাটা বসানো, এই রোগের চাইতে আমি তোমার নিকটবর্তী। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষের গুনাহ মাফ করেন, বেশি বেশি আমল করা লাগবে। আবু দাউদ শরীফের হাদিসে এসেছে, কেউ যদি মাগরিবের পরে আর এশার পরে, ফজরের পর আর এশার পরে যদি ৩ বার পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, ৩ বার করে যদি পড়ে, সাগরের ফেনা তুল্য পরিমাণ গুনাহ যদি থাকে, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।